গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব ৮। আগের পর্বের পর। এক রাত কাটিয়ে পরের দিন সকালে রাজ ও আহিল বেরিয়ে পড়ল। গন্তব্য আপাতত দমদম এয়ারপোর্ট, আর সেখান থেকে ফ্লাইটে শিলিগুড়ি যাবে। ওরা বাসে উঠে উইন্ডো সাইড সিটে বসল। অনেকটা রাস্তা জার্নির পর একটা বোরখা পরা মেয়ে খুব ধীরে ধীরে ওদের পাশে বসে মাথাটা পেছন দিকে হেলিয়ে দিল। রাজ ভাবল হয়তো উনি খুব ক্লান্ত, তাই সে মহিলাটিকে ডাকলো, এক্সকিউজ মি। মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাজ আবার ডাকলো, এই যে শুনছেন। এবার মেয়েটি রাজের দিকে তাকালো। আমার মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, তাই আপনি চাইলে জানালার পাশে বসতে পারেন। রাজের কথায় মেয়েটি ঘাড় নেড়ে সম্মতি জানাতে রাজ দাঁড়িয়ে পড়ে, আর মেয়েটি জানালার পাশে গিয়ে বসে পড়ে। পাশের সারির সিটে বসে এ সব দেখছিল কলি। সে আজ বাড়ি থেকে তন্নির বাড়ি যাচ্ছে। বাস কিছুটা রাস্তা যেতেই হঠাৎ করে দাঁড়িয়ে গেল। একজন পুলিশ ৩ জনকে নিয়ে বাসে উঠল। তারা গোটা বাসে একবার চোখ বুলিয়ে নিল। তারপর পুলিশটি একটি মহিলার ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করলো, ছবির মহিলাটিকে কেউ দেখেছে কিনা। সবাই না বলতে তারা গাড়ি থেকে নেমে যাচ্ছিল। হঠাৎ পুলিশটি আবার এসে বলল, আসলে মহিলাটি পাগলখানা থেকে পালিয়েছে। যে মহিলাটিকে ধরে এনে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। তাই কেউ যদি দেখতে পান তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন। তারপর সে তার মোবাইল নাম্বার চেঁচিয়ে বলে বাকি ৩ জনকে নিয়ে চলে গেল। আবার কিছুটা রাস্তা যেতেই বোরখা পরা মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেল রাজের কোলে। রাজ এমন হওয়ায় হকচকিয়ে গেল। আহিল জলের বোতল থেকে জল নিয়ে মুখে ছিটাতেও মেয়েটির জ্ঞান ফিরল না। তা দেখে রাজ ড্রাইভারকে বাস থামাতে বলে। মেয়েটিকে পাঁজা কোলা করে তুলে বাস থেকে নামতে গিয়ে আবার দাঁড়িয়ে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, আচ্ছা কোন দিকে গেলে হাসপাতাল বা নার্সিংহোম পাবো? আমি জানি। কলি কথাগুলো বলতে বলতে উঠে ওদের সাথে বাস থেকে নেমে গেল। একটা অটো দাঁড় করিয়ে হাসপাতালের নাম বলে সবাইকে নিয়ে অটোতে উঠে বসলো। হাসপাতালে এসে ওরা মেয়েটিকে এমার্জেন্সিতে নিয়ে যেতেই দুটি নার্স মেয়েটির বোরখার মাথার দিকটা তুলে দিতেই রাজ, আহিল আর কলি ৩ জনেই চমকে উঠল। কারণ বাসে পুলিশটির দেখানো ছবিটির মহিলাটি হলো এই মেয়েটি। ডাক্তার চেক আপ করার জন্য ওদের ৩ জনকে বাইরে দাঁড়াতে বললেন। আহিল পুলিশের নাম্বারে কল করে জানিয়ে দিল যে তারা পাগল মহিলাকে পেয়ে গেছে আর হসপিটালে নিয়ে এসেছে। তারা যেন এখানে এসে নিয়ে যায়। একটু চিন্তা করে রাজ বলল, আচ্ছা আহিল, মেয়েটির আচরণ দেখে কিন্তু মনে হচ্ছে না যে সে পাগল। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বেরিয়ে এলেন। তারপর রাজ ও আহিলের দিকে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে ওনার হাজবেন্ড কে? রাজ ও আহিল দুজনে একবার একে অপরের দিকে তাকালো। রাজ বলল, আমরা ওনার কেউই না। আসলে উনি বাসের মধ্যে সেন্সলেস হয়ে পড়েন, তাই নিয়ে এলাম। ডাক্তারবাবু বললেন, খুব ভালো করেছেন নিয়ে এসে, আর একটু দেরি হলে বাচ্চাটাকে বাঁচানো যেত না। রাজ অবাক হয়ে বলল, তার মানে উনি? ইয়েস, সি ইজ প্রেগন্যান্ট। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই ভেতর থেকে চিৎকার এলো। তা শুনে ডাক্তার ভেতরে চলে গেলেন আর ওদেরকেও ভেতরে আসতে বললেন। ওরা ভেতরে ঢুকে দেখলো মেয়েটা আধশোয়া অবস্থায় বসে হাত জোর করে কাঁদছে, আর একজন নার্স তাকে শোয়ানোর চেষ্টা করছে। ডাক্তার কিছুটা ধমকের স্বরে বললেন, একি তুমি উঠে বসেছো কেন? মেয়েটি হাত জোর করেই কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চাকে মারবেন না ডাক্তারবাবু, দয়া করে আমার বাচ্চাকে মারবেন না। কলি এগিয়ে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। তুমি চিন্তা করো না, কেউ তোমার বাচ্চাকে মারবে না, বরং তুমি এমন করলে তোমার বাচ্চার ক্ষতি হতে পারে। তুমি শান্ত হও। এই বলে মেয়েটিকে শোয়াতে গেল। মেয়েটি ওদের সবার মুখের দিকে তাকিয়ে কিছুটা শান্ত হয়ে শুয়ে পড়ল। ডাক্তারবাবু বললেন, কে তোমার বাচ্চাকে মারতে চেয়েছিল? মেয়েটি ফুঁপিয়ে কেঁদে বলল, আমার গর্ভে কন্যা সন্তান আছে বলে আমার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে চায়, তাই ওদের চেনা নার্সিংহোমে নিয়ে আসে। আমি ভাবছিলাম চেক আপ করবার জন্য নিয়ে এসেছে। তারপর ডাক্তারবাবুর সাথে আমার স্বামীর কথাবার্তা আড়াল থেকে শুনে ফেলি। সেদিন ওখান থেকে কোনো রকমে পালিয়ে যাই পুলিশ স্টেশনে। আমার সব কথা শুনে ওনারা আমাকে আশ্বাস দেন
আর আমাকে কিছুক্ষণ থানায় থাকতে বললেন কী সব ফর্মালিটির জন্য। কিন্তু কয়েক মিনিট পর এক মহিলা কনস্টেবল এসে আমাকে বললেন ওই পুলিশ নাকি আমার শ্বশুর মশাইকে ফোন করে আমাকে নিয়ে যেতে বলেছে। আমি তার কাছে সাহায্য চাইলে সে তার ব্যাগ থেকে বোরখা আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, বাচ্চাকে বাঁচাতে যদি চাও তো পালাও। সেই বোরখা পরে আমি পালিয়ে এলেও আমার শ্বশুরবাড়ির লোকেরা পুলিশ নিয়ে আমাকে হন্যে হয়ে খুঁজছে। কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না, কোনো কিছু বিনিময়েই না। তার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি। উপস্থিত সবাই মেয়েটির কথা ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ কিছু একটা মনে পড়ে রাজ চমকে উঠে বলল, ও নো। সবাই রাজের মুখের দিকে তাকাতে সে বলল, অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে ডক্টর। ওদের পাতা ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি। আপনি কিছু একটা করুন প্লিজ। মিনিট 10 পর হাসপাতালে একটা পুলিশ গাড়ি এসে দাঁড়ালো। বাসে খোঁজ নিতে যাওয়া পুলিশ সমেত 3 জন মূর্তিমান গাড়ি থেকে নেমে সোজা ইমার্জেন্সিতে ঢুকলো। পুলিশ মেয়েটির ছবি দেখিয়ে বলল, আমরা খবর পেয়েছি এনাকে গুরুতর অবস্থায় কেউ এখানে নিয়ে এসেছে। আমরা এনার খোঁজ চালিয়ে যাচ্ছি সকাল থেকে। কোথায় এই মহিলা? ডাক্তারবাবু এগিয়ে এসে বললেন, হ্যাঁ এনাকে নিয়ে এসেছিল 2 জন। তবে মেয়েটির জ্ঞান ফিরে আসার পর মেয়েটি ওদের কিছু বলতেই ওরা তাড়াহুড়ো করে ডিসচার্জ নিয়ে চলে গেল। পুলিশের সাথে থাকা একজন বলল, চলে গেল মানে? কোথায় গেল? কোন দিকে গেল? তা তো বলতে পারবো না, তবে আমি ওদের নিজেদের মধ্যে কথা বলতে শুনেছি। ওরা বলছিল একবার শিলিগুড়ি পৌঁছে যেতে পারলে আর কেউ ধরতে পারবে না। ডাক্তারবাবুর কথায় পুলিশটা বিড়বিড় করে বলল, শিলিগুড়ি যাওয়াচ্ছি শিলিগুড়ি। এই বলে সে দলবল নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। তার কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু ওটি রুম থেকে মেয়েটিকে বের করলেন। এতক্ষণ মেয়েটিকে ওটি রুমে লুকিয়ে রাখা হয়েছিল। রাজ, আহিল আর কলি ভেতর থেকে বেরিয়ে আসতেই ডাক্তারবাবু বললেন, ইনি এখানে একদমই নিরাপদ নন। ওরা বাইরে খুঁজে না পেলে আবার এই হাসপাতালেই আসবে। তার আগে আপনারা বেরিয়ে পড়ুন, এনার চিকিৎসার প্রয়োজন। কলকাতার ঘন্টা 1.5 পথ, অ্যাম্বুলেন্স নিয়ে যান। ওরা আর বিন্দুমাত্র দেরি না করে ওই হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে গেল। চলবে। পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য পাশে থাকা